2018 সাল বা 2022 সালে ব্রাজিলের যে অবস্থানটা ছিল সেটা এই বিশ্বকাপে নাই। 3 গোলে 3 পিস দিয়ে জিতমু, আর এটা উদ্দেশ্য হবে আর্জেন্টিনাকে। আর্জেন্টাইন সমর্থক হিসাবে ব্রাজিলের ভালো চাই, কিন্তু তারা ভালো করবে না আমি জানি। সুকে যে এরকম পুতুল সাজিয়ে রাখে, তো নেইমারকে ব্রাজিল দলে এরকমভাবেই পুতুলের মতো তাকে আসলে রাখা হয়েছে। হাইতি জিতবে প্রবাবলি 3। আমি ব্রাজিল সাপোর্ট করি না, তাই আগে তো 7 আপ বলতাম, এখনো 7 আপই বলবো, সব সময় 7 আপ। যদি জিতে তাহলে 3 গোলে জিতবে, কিন্তু হারবে না, কারণ এত বছর ধরে সাপোর্ট করতেছি ব্রাজিলের খেলা ভালো হয়, এই জন্য জিতবে। বলবো আজকে থেকে আমার ভাত বন্ধ, কারণ আমার হাজবেন্ড আর্জেন্টিনা। জিতোক আর হারুক আমার কিছু লেনাদেনা নাই, আর্জেন্টিনা জিতবে সেটা নিয়ে আমার কথা। বুঝলেন না? ওই যে আমার ঘরের বউ আছে একজন, সে বলবে যা বলার, এটা নিয়ে কোনো ঝগড়া হয় না। হয়তো ব্রাজিল যদি হাইরা যায় তাহলে সে একটু মন খারাপ করে, আমি আমার মতো চিল করি। আচ্ছা, প্রেডিকশন করলাম, যেহেতু ব্রাজিলরে অল টাইম পচাই, আমার মনে হয় 2-0-তে জিততে পারে, মানে ব্রাজিল এবার জিততে পারে কালকে, নাহলে তো মান সম্মান শেষ। আর ব্রাজিল না থাকলে বাংলাদেশে আমরা মানে কারে পচাবো? ধরেন আমি আর্জেন্টিনা জিততেই থাকবো, জিততে থাকবো, কিন্তু বেচারারা কান্না করবে আমার সামনে, আমার ফ্রেন্ডরা কান্না করবে, এটা আমি দেখতে চাই না। এর জন্য আই উইশ দেম বেস্ট অফ লাক। ট্রেডিশনের যে ব্যাপারটা সেটা হলো ব্রাজিলের যে অবস্থানটা ছিল, আমরা 2014 সালে ব্রাজিলের যে অবস্থানটা দেখেছিলাম, বর্তমান এখন 2026 সালে আমরা ব্রাজিলের সেই অবস্থানটাকে দেখতে পাচ্ছি। আমরা ভাবছি যে এরকম যে 2018 সাল বা 2022 সালে ব্রাজিলের যে অবস্থানটা ছিল সেটা এই বিশ্বকাপে নাই। আশা করি হাইতির সাথে তেমন ভালো অবস্থান নিতে পারবে না, হয়তো জিতলেও দু এক গোলের মাধ্যমে জিততে পারে, বাট মনে হচ্ছে না তেমন ভালো একটা অবস্থান করতে পারবে। তাদের খেলার যে ছন্দের জায়গাটা সেটা মানে মোটামুটি অনেকটা হারাই ফেলছে, এবং পরবর্তী ম্যাচগুলোতে আসলে তারা যে কতটা ভালো করতে পারবে সেটা নিয়ে আসলে ভরসার জায়গাটা পাচ্ছি না। 3 গোলে 3 পিস দিয়ে জিতমু হাইতিকে, আর এটা উদ্দেশ্য হবে আর্জেন্টিনাকে, কারণ ওরা 3 পিস পড়তে পছন্দ করে আর আমরাও দিতে পছন্দ করি। আমি প্রথমত মূলত ব্রাজিল হারার কোনো সম্ভাবনাই নাই, যেখানে মরক্কোর সাথে ঠিক আছে একটু হাইটিং দল, কিন্তু আমি মনে করি কালকে 3-0 দল 3-0-তে ম্যাচ জিতবে, এটা কনফিডেন্ট। আর ব্রাজিল হারার মতো প্রশ্নই আসে না হাইতি দলের সাথে। যে হাইতি দল যেখানে আজকে কয়েকটা বিশ্বকাপ পরে তারা চান্স পেয়েছে মূলত, আর এখানে হারার কোনো পসিবিলিটি নাই বললেই চলে। আমরা 100 আমরা 3-0-তে জিতবো। আগামীকাল ভোরে ব্রাজিলের খেলা রয়েছে, তো আমি একজন আর্জেন্টাইন সমর্থক হিসাবে ব্রাজিলের ভালো চাই, কিন্তু তারা ভালো করবে না আমি জানি। তারা আগামীকাল 2-0 গোলে হারবে, এটা আমার বিশ্বাস। কারণ ব্রাজিল টিমে তেমন কোনো আসলে আকর্ষণ নেই। আমরা জেনেছি নেইমার খেলবে না, তো নেইমার খেললেও আসলে আরও বাজে অবস্থা হবে, কারণ নেইমার একটু ফিটনেস নেই আমরা জানি। তো সে কারণেই নেইমার খেলবে না। আর নেইমারকে দলে রাখা হয়েছে আসলে মানুষকে মানে পাবলিক বেসিক্যালি জনগণের সমর্থনের জন্য, যে নেইমার খেলবে দলে আছে, তো ওনাকে জাস্ট দলে রাখা হয়েছে শো অফের জন্য। শোকে যে এরকম পুতুল সাজিয়ে রাখে, তো নেইমারকে ব্রাজিল দলে এরকমভাবেই মানে একটি পুতুলের মতো তাকে আসলে রাখা হয়েছে। তো বেসিক্যালি যদি বলতে চাই যে আগামীকাল ব্রাজিল 2-0 গোলে হারবে। অবভিয়াসলি ব্রাজিল জিতবে, কারণ হাইতির মতো দলের সাথে ইনশাল্লাহ ভরসা করা যায় 4-0 গোলে হাইতি হারবে, ব্রাজিল জিতবে এবং নেইমার মাঠে নামবে, তার গোলের জাদুতেই ব্রাজিল দুর্দান্ত একটা জয় পাবে এবং নেইমার জোড়া গোল করবে। আমি সবসময় চাইবো যে ব্রাজিল জিতুক, কারণ ব্রাজিল যে ধরনের ফুটবল খেলে, হ্যাঁ যদিও বর্তমান সময়ে ব্রাজিল তুলনামূলক ওই রকম ছন্দে নাই, তারপর আমি চাইবো যে ব্রাজিল খুবই ভালো খেলুক, ভালো কিছু গোল করুক, করে ব্রাজিল জিতুক। অন্তত তো 1 হালি দিবেই, এইটা আমি মোটামুটি শিওর। না ওইটা হয় নাই, কারণ ওইটা দুইটা দলই কিন্তু ক্লোজ, র্যাঙ্কিং কিন্তু 6 এবং 7 নম্বর দল, ঠিক আছে, ব্রাজিল 6 এবং মরক্কো 7। সেই ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ব্রাজিল তুলনামূলক ওই ম্যাচে ওইভাবে খেলতে পারে নাই যদিও, বাট আমি মনে করি নেক্সট ম্যাচে ব্রাজিল কামব্যাক করবে এবং 1 হালি গোল দিয়ে দিবে ইনশাল্লাহ।